সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তার জন্য দোয়া প্রার্থনা করে ভিডিওটা শুরু করছি। বাংলাদেশের 3টি জেলায় বিশেষ করে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সবাই জানি। ভারত এবং বাংলাদেশে এই মুহূর্তে কথা চলছে এটা প্রাকৃতিক বন্যা নাকি রাজনৈতিক বন্যা। আজকে ভারত সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে, সেখানে ভারত সরকার বলেছে এটা আসলে রাজনৈতিক বন্যা না, বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার কারণে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই খবরটা আমাদের বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রচার করেছে। তো আমার কাছে মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরটা এভাবে প্রচার করা উচিত হয়নি। যেখানে আমরা নিজে চোখে দেখেছি যে ত্রিপুরার ডুমুর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে পানি এত স্পিডে, এত গতিতে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, হঠাৎ করে এক রাতের মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লার 3টি জেলার প্রায় 40টা উপজেলার বহু গ্রাম প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 60 লাখেরও বেশি মানুষ। এটাকে ভারত সরকার প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যায়িত করেছে, কিন্তু বাংলাদেশে এ নিয়ে চলছে অনেক আলোচনা। এটা যে প্রাকৃতিক দুর্যোগ না, এটা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি। গত 5 আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে গণজাগরণ তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, তার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, এটা ছিল ভারতের বিরুদ্ধে স্বাধীনতা, ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা। আমরা অনেকেই কম বেশি জানি যে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে ভারত আমাদের উপরে কৌশলে শোষণ করে যাচ্ছে। আর ভারতকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আওয়ামী লীগ সরকার। বিশেষ করে এই 16 বছর শেখ হাসিনা মোদী সরকারকে এমনভাবে সহযোগিতা করেছে, আমাদের বাংলাদেশকে তিনি মোদী সরকারের কাছে বিলিয়ে দিতে একটুও চিন্তা করেননি। আমাদের বাংলাদেশের জন্য যেটা দরকার সেটা তিনি করেননি। আমাদের বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য অবশ্যই বাঁধ নির্মাণের প্রয়োজন ছিল। এই 16টা বছরে তিনি পদ্মা সেতু তৈরি করেছেন, মেট্রো রেল তৈরি করেছেন। এখন এই বন্যার পানিগুলো কি পদ্মা সেতুতে মানুষ রাখবে নাকি মেট্রো রেলের মধ্যে রাখবে? শেখ হাসিনা কখনোই বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে দেশের উন্নয়ন করেননি। ভারত যেভাবে বলেছে তিনি সেভাবেই কাজ করেছেন নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং তার পিতা এবং পরিবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বাংলাদেশের জনগণের চিন্তা কখনো করেননি। তো এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? এই মুহূর্তে প্রথমত আমাদের রাজনৈতিক দিক থেকে বেশি উত্তেজিত না হয়ে আগে আমাদের ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো রয়েছে ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, তাদের আসলে সহযোগিতা করা উচিত, তাদের উদ্ধার করা উচিত, তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে, নিরাপদ স্থানে আনা উচিত, তাদের যথেষ্ট খাদ্য সরবরাহ করা উচিত, নিরাপদ পানি সরবরাহ করা উচিত, ওষুধ, স্যালাইন যা যা প্রয়োজন সবকিছু আসলে তাদের জন্য এই মুহূর্তে করা উচিত। আগে আমাদের দেশের মানুষের নিরাপত্তা। তবে অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন, ডক্টর ইউনূস স্যার, আমাদের বিশ্বাস তার উপরে সবসময় আছে, তিনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবেন। তিনি বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, সারা দেশে তার খ্যাতি রয়েছে। তিনি যদি বিশ্ব নেতাদের কাছে কিছু বলেন, অবশ্যই সেটা বাংলাদেশের অন্য যে কোনো মানুষের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাবে। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা চলছে, যতদিন পর্যন্ত না এই অবস্থার অবসান ঘটে ততদিন পর্যন্ত আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে দেশের দায়িত্ব নেওয়া উচিত। বাংলাদেশের উপর ভারতের এত অন্যায় জুলুম করার পরেও অনেকেই বলছেন যে ভারতের সাথে সুসম্পর্ক রাখা উচিত। অনেকেই মনে করেন যে ভারতের কাছে আমরা দায়বদ্ধ। অনেকেই মনে করেন ভারত আমাদের বাংলাদেশকে ঘিরে আছে। আসলে ব্যাপারটা এরকম নয়। আমাদের বাংলাদেশকে ভারত ঘিরে নেই, বরং ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো এখন ভারতের শত্রু দেশে পরিণত হয়েছে, এমনকি বাংলাদেশও। বাংলাদেশ, পাকিস্তান, চীন, মায়ানমার, সীমান্তবর্তী এলাকায় যে দেশগুলো রয়েছে
তারা প্রত্যেকেই ভারতের শত্রু। কারণ ভারতের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে আস্তে আস্তে তার আশেপাশের সমস্ত দেশগুলোকে শত্রুতে পরিণত করেছে। আমরা যদি ভারতের বন্ধু হয়ে থাকি তাহলে ভারত তাদের স্বার্থ ব্যতীত কখনোই আমাদের জন্য কিছু করবে না। যেখানে ভারতের স্বার্থ থাকবে ভারত সেখানেই আমাদের জন্য কিছু করবে। এতে আমরা কিছু পাই বা না পাই তাতে ভারতের কিছুই যায় আসে না। এখন পর্যন্ত ভারত যা যা করেছে সবকিছু তাদের নিজের স্বার্থের জন্যই করেছেন, আর তাদের স্বার্থ হাসিলের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এখনই সময় হয়েছে আমাদের নিজের দেশকে নিজেরা তৈরি করা, নিজেদের মতো করে আমাদের দেশকে গড়ে তোলা, আমাদের দেশকে ভারতের হাত থেকে রক্ষা করা, আমাদের দেশের মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া। এখন পর্যন্ত মংলা বন্দর ট্রানজিট ভারতকে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এগুলো যত দ্রুত সম্ভব ভারতের জন্য বন্ধ করতে হবে। ভারত ভিসা বন্ধ করেছে, খুবই ভালো হয়েছে। এখন আমার মনে হয় যে আমরা ভারতের উপর নির্ভর না, ভারতের উপর নির্ভরশীল হলে আমাদের চলবে না। আমাদের অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, বিশেষ করে চায়না ইতিমধ্যে তিস্তা প্রকল্পের জন্য বাংলাদেশের সাথে আলোচনায় বসতে চেয়েছে, বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া উচিত। চায়না ভারতের শত্রু, আর আমরাও ভারতের শত্রু। শত্রুর শত্রু বন্ধু, অবশ্যই এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, চায়না, আমরা সবাই মিলে যদি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে ভারতই অসহায় হয়ে পড়বে। তাছাড়া 7 সিস্টার সম্পর্কে আমরা অনেকেই জানি, সেগুলো কিন্তু এখনো অরক্ষিত, স্বাধীন না। তো এই বিষয়গুলো নিয়েও ভারত চাপে পড়বে। ভারত যেভাবে ত্রিপুরার ডুম্মুর গেট খুলে দিয়েছে, কোনো দেশে এভাবে কোনো গেট খুলে দেওয়ার নিয়ম নাই। যদি ভারত আসলেই যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, যদি বিপদে পড়ে, তাহলে সেটা বাংলাদেশের সাথে আলোচনা করবে এবং বাংলাদেশকে সতর্ক করে, বাংলাদেশকে বলে সেটা ধীরে ধীরে ছাড়বে। তাহলে বাংলাদেশের মানুষ আগে থেকেই সতর্ক হতে পারবে, আগে থেকেই নিরাপদ স্থানে যেতে পারবে এবং ধীরে ধীরে প্লাবিত হবে। কিন্তু সেটা না করে হঠাৎ করে সবগুলো পাল্লা খুলে দিয়েছে এবং প্রবল বেগে, প্রবল স্রোতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষজন সঠিক সময়ে নিরাপদ স্থানে যেতে পারেনি, যার কারণে তাদের গৃহপালিত পশু, ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র সবকিছু পানিতে ভেসে গেছে। এমনকি এখন পর্যন্ত আমরা 6 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এই মুহূর্তে আমাদের সমাধান হচ্ছে ভারতের সকল পণ্য বয়কট করা, ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা, আমাদের চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভরশীল না হওয়া, ভারত ভ্রমণ না করা এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত দোকানে ভারতীয় পণ্য আছে প্রত্যেকটা দোকানে আমাদের খোঁজ খবর নেওয়া এবং সেই পণ্যগুলোকে দোকান থেকে সরিয়ে ফেলতে বলা। আমরা যারা ছাত্র সমাজ রয়েছি সবাই মিলে একসাথে আমাদের এই কাজগুলো করতে হবে। ভারত সারা জীবন ধরে আমাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে। তাদের আদানি বিদ্যুৎ প্রকল্পের নামে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে, আমাদের উপরে কূটনৈতিকভাবে নির্যাতন করেছে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও সেখানে মুসলিমরাই নির্যাতিত হয়েছে। ভারত রাজনৈতিকভাবে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করেছে, রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে ভারতের অনেক লোককে নিয়োগ প্রদান করেছে, পুলিশে ভারতের লোক নিয়োগ প্রদান করেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের মুসলিমকে জঙ্গি অপবাদ দিয়ে এতদিন ধরে চাপে রেখেছে। আমরাই সংখ্যালঘুর মতো হয়ে এতদিন বেঁচেছিলাম। এখন আর সেই সুযোগ, সেই সময় কোনোটাই নেই। এখন আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে হবে। বাংলাদেশে মুসলিম হিন্দুদের মধ্যে কখনোই কোনো দাঙ্গা ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে সবাই একসাথে বসবাস করেছি। উল্টে ভারতই আমাদেরকে চাপে রেখেছে, মুসলিমদেরকে চাপে রেখেছে। অথচ সেই ভারতে মুসলিমদেরকে কতটা নির্যাতন করা হয়, কতটা চাপে রাখা হয় সেটা আমরা অবশ্যই জানি। তাই আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখেন। ভারতীয় সকল পণ্য বয়কট করেন এবং প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে, শোরুমে, সুপার শপে গিয়ে খোঁজ নেন ভারতীয় পণ্য আছে কিনা।
প্রথমে তাদের সতর্ক করেন, আলটিমেটাম দেন, তারপরে যদি না শোনে সেই পণ্যগুলোকে জোর করে সেখান থেকে সরিয়ে দেন। এখনই সময় আমাদের ঘুরে দাঁড়াবার, এখনই সময় আমাদের দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার। আসুন আমরা আজ থেকে শুরু করি ভারত বয়কট।